দিন ভরে পরিশ্রম করছি, হাড় ভাঙা মেহনতি করছি, সন্ধ্যাবেলা আবার চলে আসছি ভিডিও বানাইয়া ওদের এলাকায় আপলোড দিছি। কোনো দিন রাত 12টা বেজে গেছে গা। মানে এতটা পরিশ্রম আমার মনে হয় আমার লাইফে যে পরিশ্রমটা করছি এই জগতে আইসা, এই ইউটিউব জগতে, আমার মনে হয় এরকম কষ্ট কেউ ইউটিউব জগতে করেনি। হাসবেন না, এটা একটা মজার ঘটনা। আমি প্রথম ব্লগটা যখন করি নদীর পাড়ে, প্রথম ব্লগটা আমার মাই ফার্স্ট ব্লগ, ওটা দেখলে বুঝতে পারবেন। তো ইউটিউব চ্যানেল নামটা আমি বলতে পারিনি কে, 10বার ট্রাই করছি, 10বারের পর আমি বলতে পারিনি। তখন বললাম, লামের মাকে বললাম যে তুমি বলো। আমার মনে হয় উনি 30বার ট্রাই করছে, হয় না। আসলে আমি বাড়িতে কোনো সাপোর্ট পাইনি, সত্যি কথা বলতে। চুল দেখেনি, চুলটা আমি বড় করে তার সামনে যাইতে পারিনি, ডরে বা লজ্জায় বা ভয়ে। তাকে এত সম্মান করি, সেই চাচার ভয়ে ভয়ে একটা বছর আমি অপেক্ষা করছিলাম চালাবো কি চালাবো। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ মেহেরবানি, আমরাও ভালো আছি। তো চলে আসলাম আজ ভিন্ন প্রসঙ্গে একটা ব্লগ নিয়ে। তো দুঃখের সাথেই বলতে হয়, আবার আনন্দদায়কও বটে। তো আমি যে লামিয়া লাইফস্টাইল চ্যানেলটা চালাই বা শুরু করছি, তো এটা লম্বা একটা ইতিহাস, যা বলতে গেলে বুকের ভিতরটা অনেকটাই বেদনাদায়ক, কষ্ট। তো আমি যখন ইউটিউব চ্যানেল শুরু করি, আমি কিন্তু মূলত এই সম্বন্ধে কোনো ধারণা ছিল না, বা এটা কিভাবে চালায়, কি এটার ইনকাম কি, সোর্স কি আমি কিছুই জানি না। তো আমি কন্টিনিউ দেলারদের বাড়িতে আসতাম, মাসুদের সাথে দেখা হইতো, খুকির সাথে দেখা হইতো। ওরা বলতো যে ভাইয়া আপনি যেহেতু ঢাকাতে চলে আসছেন, কীভাবে চলবেন, কী করবেন না করবেন, তো একটা ইউটিউব চ্যানেল করে। আমি দুষ্টামি চলে বললাম, তো ঠিক আছে, আমার তো টাকা পয়সা নাই, তো তোমার আমার একটা মোবাইল কিনা দাও। তখন বললো ঠিক আছে, মোবাইল কিনা দিবি। তো এই কথা বলতে বলতে একটা বছর গত হয়ে গেল। এক বছর পরের বছর আমি চ্যানেল খুললাম। তো আমাকে ওরা সহযোগিতা করলো কীভাবে এডিটিং করতে হয়, কী করতে হয় না করতে হয়। তো আপনারা হয়তো অনেক কথা শুনছেন দেলার মুখে, তা আমি ওর বিস্তারিত অত কথা বলবো না। তো মূল বিষয়টা, দেলার কিন্তু সমস্ত ব্যাপারটা দেখে নেয়। দেলার তখন বিদেশে থাকে। আমি যে কী পরিশ্রম করছি, কত কষ্ট করছি, যা বলার মতো না। বর্ষার সিজন, ঝড় তুফান, আমাদের বাড়ি থেকে আসতে কাদা পানি, আমি ভোর সকালবেলা এসে এই দেলার বাড়িতে বসে রয়েছি। মামানি ঘুম তুলে কইছে যে লাল মেয়ে তুমি এখানে, তুমি এত সকালবেলা। আমি কে মামানি এই করো না, এমবি কিনছি, সারা রাত ভরে আমি আপলোড দিয়েছি, কিন্তু কোনো আপলোডে কাজ হয়নি, নেটে প্রবলেম করছে। তারপর ওদের এই ওয়াইফাই লাইনে কাজ করছি, এবং প্রতিদিন দিন ভরে পরিশ্রম করছি, হাড় ভাঙা মেহনতি করছি, খেতে খামারে কাজ করছি, মাছ ধরছি, সন্ধ্যাবেলা আবার চলে আসছি ভিডিও বানাইয়া ওদের এলাকায় আপলোড দিছি। কোনো দিন রাত 12টা বেজে গেছে গা। মানে এতটা পরিশ্রম আমার মনে হয় আমার লাইফে যে পরিশ্রমটা করছি এই জগতে আইসা, এই ইউটিউব জগতে, আমার মনে হয় এরকম কষ্ট কেউ ইউটিউব জগতে করেনি। তো খুকিদের বাসায় গেছি, তো ওরা আমাকে অনেক সাপোর্ট করছে সব দিক দিয়েই, এই নেট দিয়া, এরপর আপনার উপদেশ দিয়া কীভাবে ভিডিও করতে হবে, কীভাবে বানাইতে হবে, কোন কন্ডিশনে করতে হবে, এটা কতটুকু কীভাবে করলে মানুষ এটাকে দেখবে, ভালো বলবে, কোনটা করতে হবে না, মানে এভরিথিং অল আদার্স, মানে সব ব্যাপারে আমাকে সহযোগিতা করছে। তো যাই হোক, তখন আমি যখন ভিডিও শুরু করি, তো এমন পরিশ্রম করছি, এত কষ্ট করছি, আজ এই কষ্টের সফল আজ আমি পেয়েছি। বা আপনাদেরও বলবো, যারা এই ইউটিউব চ্যানেল নতুন যারা খুলছেন বা খুলতে চান, তো তারা হয়তো আমার ভিডিও ফলো করবেন বা দেখবেন যে আমি কতটা পরিশ্রম করছি, কী করছি, কীভাবে কী করছি। আর মূল কথা হলো, আপনারা যারাই এই ইউটিউব চ্যানেল নতুন খুলবেন, তারা সব সময় ফলো করবেন একটা গার্ডিয়ান। মানে গার্ডিয়ান ছাড়া কোনো কিছু সম্ভব না। আপনি একা একা যত কিছু করেন, আপনার সফলতা দেখবেন না, আপনার একটা গার্ডিয়ান লাগবে, আপনার উপদেশ দেওয়ার জন্য, আপনার সোর্স করার জন্য, ভালো কিছু পরামর্শ দেওয়ার জন্য। এরকম গার্ডিয়ান ছাড়া কিন্তু সফলতার মুখ দেখা যায় না। তো আমাকে সবাই হেল্প করছে, যথেষ্ট পরিমাণ হেল্প করছে। সবার নাম বলার প্রয়োজন নেই। তো আশেপাশে যারা আছে, যেমন দেলার আছে, মাসুদ আছে, খুকি আছে, সাবিনা আরিফ,
এরকম অনেকেই সাহায্য সহযোগিতা করছে। তো আজ আমি সাকসেস, কারণ এত অল্প সময়ের মধ্যে আমার জানা নাই কোনো ইউটিউবার, নতুন কোনো ইউটিউবার যে সফলতা পেয়েছে কিনা। আমি 3 মাসে আমি মনিটাইজেশন অন করে ফেলছি। অনেক দেখছি, আমার পরিচিত অনেক আছে, তারা আয়সা বলে ভাই আপনি কি করেন, কিভাবে করছেন, আমাদের একটু সহযোগিতা করেন। তাদের বছর বছর চলে গেছে, তারা মনিটাইজেশন অন করতে পারে নাই, চালু করতে পারে নাই। টাকা তো দূরের কথা, অর্থের ব্যাপারটা তো পরে আসে, তাদের এই অবস্থা। তখন আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আর আমাকে যারা সাপোর্ট করছে তাদের একান্ত আগ্রহ বা তাদের প্রচেষ্টা, আর আপনারা যারা আমার ব্লগ দেখেন তাদের প্রচেষ্টা, তাদের সৎ ইচ্ছা যে আমাকে সাপোর্ট করেছেন, আমাকে ভালোবাসা দিয়ে গেছেন দীর্ঘ 1 বছর যাবৎ। আজ আগস্ট মাসের 20 তারিখ, আমি চ্যানেল খুলেছিলাম আগস্ট মাসের গত বছর 24 আগস্ট 10 তারিখ আমি প্রথম চ্যানেল খুলি। প্রথম ভিডিওটা দিয়ে হলো আগস্ট মাসের 12 তারিখ, 24 আগস্ট 12। তো এই হচ্ছে আমার ভিডিও, আমার চ্যানেলের শুরু। আর আজ 20 তারিখ, এই যাবত আমি যাই কিছু করছি আল্লাহ পাকের অশেষ দয়া এবং আপনাদের ভালোবাসা। আজ আমার চ্যানেলের সাবস্ক্রাইব 32+, মানে 3200+ সাবস্ক্রাইবার। তবে এটা যথেষ্ট পরিমাণ আমার মনে হয়। এত অল্প সময় এত কিছু করা, আমি মনে হয় আমার চোখের সামনে কোনো চ্যানেল পড়ে নাই বা যারা পরিচিত আছে দেখি নাই। মাশাআল্লাহ, আপনাদের ভালোবাসা, যারা ভিউয়ার্স, যারা আমার ভিডিও দেখেন, আপনাদের ভালোবাসা এই পরিমাণ পাবো আমি কখনো কল্পনা করতেই নেই। আপনাদের আবারও নতুন করে আবারও শুভেচ্ছা জানাই, ভালোবাসা রইল, দোয়া রইল। আপনারা কন্টিনিউ আমার ভিডিও দেখবেন, আমাকে ভালোবাসবেন, আমার পাশে থাকবেন। যদি আমার ভুল হয়ে থাকে তাহলে ছোট ভাই বলে কারো বা সমপরিমাণ বয়োজ্যেষ্ঠ যারা আছেন তারা সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি কোনো নতুন কোনো কন্টেন্ট আপনাদের কাছে থাকে, বুদ্ধি পরামর্শ যে ভাইয়া এইভাবে করবেন, এটা করলে ভালো লাগে, আমাকে সবসময় পরামর্শ দিবেন। আমি ওই আপনাদের পরামর্শ অনুযায়ী, আপনাদের ভালো লাগা, আপনাদের ভালোবাসা, আপনারা যেটা পছন্দ করেন আমি ওইভাবেই চলবো। কারণ আপনাদের ছাড়া আমি একা কিছুই করতে পারবো না। আপনারা যেইভাবে চাইবেন আমি ঠিক ওইভাবেই আপনাদের সামনে আসব। তো যাই হোক, একটা মজার ব্যাপার বলি। আমি যখন প্রথম ব্লগটা শুরু করি, আপনারা এভাবে, তা আপনারা কেউ হাসবেন না, এটা একটা মজার ঘটনা। আমি প্রথম ব্লগটা যখন করি নদীর পাড়ে, প্রথম ব্লগটা আমার মাই ফার্স্ট ব্লগ, ওটা দেখলে বুঝতে পারবেন। তো আমি প্রথম অবস্থায় আমি ক্যামেরার সামনে আসি, আমি কথা বলতে যে আমার যে এই ইউটিউব চ্যানেল নামটা আমি বলতে পারিনি, 10 বার ট্রাই করছি, 10 বারের পর আমি বলতে পারিনি। তখন বললাম, লামের মাকে বললাম যে তুমি বলো। আমার মনে হয় উনি 30 বার ট্রাই করছে, হয় না। মানে আমরা তো এমনি অনেক সচ্ছল, অনেক কথায় পণ্ডিত মার্কা মানুষ, অনেক কথা বলতে পারি, আপনারা কেউ আসেন না। তো ক্যামেরার সামনে গেলে তো মানুষ এতটা হতভঙ্গ হয়ে যায়, এতটা আনফিট হয়ে যায়, যা ওইটা যে সামনে ক্যামেরার সামনে পড়ছে সেই বলতে পারে। তো তখন লামিয়ার মা পারলো না ব্যাপারটা ক্লিয়ার করার জন্য, আপনাদের সামনে কথা বলার জন্য। তখন বললাম লামিয়া তুমি বলো। তখন আপনার ওই ভিডিওটা দেখলে অবশ্যই দেখতে পারবেন, লামিয়ার ফার্স্ট কথা বলছে। তো ও যে এইভাবে কথা বলবে বা বলতে পারে এটা আমাদের ধারণা ছিল না, আমাদের জানাও ছিল না। তো সুন্দর গুছিয়ে সুন্দরভাবে কথা বলছে। তখন আমরা দুজনে ওকে খুব বাহবা দিলাম যে না, তোমার দিয়ে সম্ভব। এরপরে লামিয়াকে বেশি একটা ক্যামেরার সামনে আনিনি, কারণ ওর পড়ালেখার ব্যাঘাত ঘটে। তো আরে বলছি তোমার এখন ক্যামেরা সামনে আসার সময় না, তোমার পড়ালেখার সময় পড়ালেখা চালিয়ে যাও, কন্টিনিউ করতে থাকো। তারপর লামিয়ার মা যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে, অনেক শ্রম দিছে। উনি সারাদিন দেখেন, আমার ব্লগে দেখেন যে হাঁস, মুরগি, ছাগল, এবার ছোট একটা বাচ্চা আছে মোরসালিন কিন্তু অনেক দুষ্টামি করে। যতটুকু আপনারা ভিডিওতে দেখেন এর বাইরে অনেক গুণ মানে বেশি ওর দুষ্টামি। মানে সামান্য জিনিস নিয়ে মর্জি করে, ওকে সামলিয়ে, এরপর হাঁস মুরগি সামলিয়ে, ছাগল সামলিয়ে সংসারে যাবতীয় কাজ করে একটা ভিডিওর সামনে আসা, ভিডিও কথা বলা, ভিডিও করা কিন্তু একটা চারটিখানি ব্যাপার না। তো আমি ওনাকে ধন্যবাদ জানাই, উনি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে। আর লামিয়ার সহযোগিতায় প্রথম ভিডিওটা করছি। তো এ হচ্ছে আমাদের ভিডিওর জীবন কাহিনী।
না, যাই হোক, অনেক কথা তো শুনলাম আপনার। আসলে মেহনত ছাড়া কোনো কিছুই হয় না, যেটা আমি আজকে আপনার ব্যাপারে ব্লগে শেয়ার করছি। যাই হোক, যেটা জানতে চাইলাম, অনেক কথা যেহেতু জানাইলেন, তা আপনাদের বাড়ি থেকে মানে কি উৎসাহ পাইছিলেন কিনা? যেমন ধরেন আপনার আব্বার ও থেকে, আপনার চাচার আচ্ছা, থেকে, ভাই ভাবির থেকে, না মানে বাড়িতে আরো যারা আছে না, others। তুমি সুন্দর একটা কথা বলছো। এই ব্যাপারে আমার কিছু কথা আমি দর্শকের সামনে বলতে চাই। আসলে আমি বাড়িতে কোনো সাপোর্ট পাইনি, সত্যি কথা বলতে বাড়িতে কোনো সাপোর্ট পাইনি। তা আমার আব্বা আমারে কখনো এটা নিষেধ করে নেই। একবার বলছে যে ওরা যে তোকে এভাবেই করে, তো তুমি কন্টিনিউ চালাই যাও। আমার আব্বা এটা সাপোর্ট করছে, কিন্তু সে মুরব্বী মানুষ, সে তো এটার ব্যাপারে জানে না, তাই এটা কীভাবে কী করতে হয় না করতে হয়। এছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি আমাকে সাপোর্ট করে নেই, আমার বোন হোক বা ভাই হোক বা আমার চাচা হোক বা আমার আত্মীয় স্বজন রিলেটিভ যারা আছে, তারা কেউ এটা মত দেয়নি। কারণ তারা জানে যে তারা তারা সচেতন, কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা এত খারাপ যে এরা শস্য তিল আপনাদের কথাটা বলে তিল থেকে তাল বানিয়ে ফেলায়। তিল থেকে তাল বানাই ফেলে। সামান্য কিছু ব্যাপার হলে এই এটা করছে ওইটা করছে। আবার দেখবেন এরাই কিন্তু টিভির সামনে যে তারা ছবি দেখবো, নায়ক নায়িকার ছবি দেখবো, ওখানে কিন্তু আত্মারাই দিব। কিন্তু আমরা যে সামাজিকভাবে ঘরোয়াভাবে একটা ব্লগ করতেছি, আমাদের সুখ দুঃখ ভালোবাসা কাজকর্ম সব আপনাদের শেয়ার করতেছি, এটা সমস্ত কিছু সমস্যা এটার মধ্যে। কিন্তু তারা তারা যেটা করছে ওটার মধ্যে কোনো সমস্যা নাই। তা আমি কোনো পরিবারের কোনো সাপোর্ট পাইনি, এদিক দিয়ে আমি অনেক পিছনে। এই দেখেন আরেকটা ব্যাপার, দেখেন খুকিদের বাসা, ওদের কিন্তু সবাই কিন্তু এটার মধ্যে রিলেটিভ আছে, সবাই সবাইকে সাপোর্ট করতেছে। কিন্তু আমার মনে হয় আমি আরও আগাইতে পারতাম যদি আমি বাড়ির সাপোর্টটা পাইতাম, কিন্তু বাড়িতে কোনো সাপোর্ট পাই নাই। তারপরও তারা যে প্রেশার দিছে, ওরকমভাবে প্রেশার দেয় নাই, হয়তো বা বলছে যে এটা না করাই ভালো। তবে আরেকটা ব্যাপার হচ্ছে, আমার যে ছোট চাচা, আমরা তারে পীরের মতো সম্মান করি। সে যদি একটা কথা বলার আগে আমরা বলতে পারি এটা বলতে পারে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমার যতটুকু বুঝ হয়েছে, আমি কিন্তু কখনো চাচার সামনে আমার এই মাথার চুল দেখেনি, চুলটা আমি বড় করে তার সামনে যাইতে পারিনি, ডরে বা লজ্জায় বা ভয়ে। তাকে এত সম্মান করি। সেই চাচার ভয়ে ভয়ে একটা বছর আমি অপেক্ষা করছিলাম চালাবো কি চালাবো না। তারপর উৎসাহ পাইছি ওদের থেকে, দেলোরা সবাই বলছে যে চালিয়ে যান। তারপরে দেখছি না, কাকা সরাসরি কিছু বলে নাই। তো আরেকটা ব্যাপার হচ্ছে, কাকা একদিন আমাকে প্রশ্ন করলো যে তোর চ্যানেলের কী অবস্থা। তখন আমি হাসবো না কানবো আমি নিজেও বুঝতে পারতেছি না, বা কীভাবে তাকে উত্তর দেবো। আমি শুধু এটাই বলছি যে কাকা, আপনি এই কথাটা আমাকে জিজ্ঞেস করলেন, আপনার ভয়ে আমি সামনে ক্যামেরা ধরি না, কথা বলি না এই প্রসঙ্গে, আপনি তারপর জিজ্ঞেস করলেন, তা আপনি কি এটাকে চালাইতে কন? তখন সে বলল, দেখ আমি যদি না বলতাম তাহলে কি তুই চালান বন্ধ করতি? তখন আমি বুঝতে পারলাম তার প্র্যাকটিস, বা তাই সে একজন সামাজিক লোক, বিভিন্ন জায়গায় চলে, তারা নানান জনে নানান কথা বলতে পারে, তার জন্য সে একটু বা একটু মনটা খারাপ। তারপর সে আমাকে কখন বলে নাই যে এটা চালিস না বা এটা বন্ধ করে, এমন কোনো ব্যাপারে সে আমাকে কখনো কিছু বলে নেই। তো সবশেষে কথা হলো, আমি বাড়ির কোনো সাপোর্ট পাই নাই, আপনাদের সাপোর্ট এবং আমার আশেপাশে যারা ব্লগিং করে তাদের সাপোর্টে আমি এই পর্যন্ত আসতে পারছি। তো সর্বশেষ একটা কথা বলি যে নদীর যে কন্ডিশন, নদীর কন্ডিশন খুবই ভয়াবহ। আমাদের বাড়ি থেকে এই কতটা দূর হবে, কত মিটার হবে? 50 মিটার ভিতরে। 50 মিটার আমাদের বাড়ির পশ্চিম দিকে এই যাদের, পার্সোনাল হবে, পার্সোনাল করলে তো অনেকে হ্যাঁ পার্সোনাল হবে। 5 মানে ওইটা না, ওইটা না, পশ্চিমে যে ভাঙতেছে এটার দূরত্ব কথা বলছি। ও, এখানটা হ্যাঁ, এখানটা মনে হয় 150 মিটার হইতে পারে মনে হয়। তো এরকমই 150 মিটার বা একটু কম ভিতরে একটু বেশি হইতেছে এরকম আনুমানিক আর কি। আনুমানিক পশ্চিম দিকে। আপনাদের আমি ব্লগে কিন্তু ভিডিওতে জুম করে দেখাইছি কত দূরতে, এদিকে শুরু করে আমাদের মাঝির ঘাট পর্যন্ত প্রায়, আগে বলছিলাম 90% রাস্তা ভেঙে ফেলছে, এখন মনে করেন যে আপনি 99% বলতে পারেন ভেঙে ফেলছে, হাঁটার কোনো রাস্তা নাই। আর আমরা যতটুকু আছি 150 মিটার দূরে আছি। আর আমার নদীর পিছনে যেটুকু আছে এটা তো আপনার ভিডিওতে দেখতেই পারতেছেন যে কত দূর। তো আমরা খুব ভয়ের ভিতরে আছি, খুব আতঙ্কে আছি, ভাঙতে ভাঙতে আমাদের বাড়ি ভেঙে যাইতেছে। তা আপনারা সবাই দোয়া করবেন যাতে আল্লাহ পাক আমাদের সবাইকে রক্ষা করে। আর এই আতঙ্কের ভিতরে এবং ভয়ের ভিতরেই কিন্তু আমি এই 1 বছর পূর্তি যেই এটা করলাম, আপনাদের একটা বিনোদন দিলাম, এটা আমি স্বয়ংসম্পূর্ণভাবে করতে পারি না। আমার ইচ্ছা ছিল যদি এদিকে কোনো সমস্যা না থাকতো, নদীর আতঙ্ক না থাকতো, সবার মন যদি ভালো থাকতো, তাহলে আমি ভালো কিছু একটা করার চেষ্টা করতাম, আপনাদের উপহার দিতাম।
এই জন্য আমি দুঃখিত। আর হয়তোবা এটাও চিন্তা করছি, আপনারা অনেকেই হয়তোবা বলতে পারতেন যে ভাইয়া আপনারা অনেক এত কষ্টের মধ্যে আপনারা এভাবে একটা অনুষ্ঠান নাও করতে পারতেন। তো এই জন্য সব কিছু চিন্তা করে সাদা মাখাভাবে একটু ছোটোর উপরে একটু কেক এনে উদযাপন করছি। তো যদি কথার মধ্যে কোনো ভুল থাকে বা ভুল হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর পাশে থাকবেন, সবসময় ভালোবাসা দিবেন। আর আর কি বলবো, অনেক কথা তো বললাম। না, আর কিছু বলার না, একবার ফুল লাইফ হিস্টোরি যেটা আছে এক বছরে, তার যেই জার্নিটা মানে ইউটিউবে আসার পরে সম্পূর্ণই শেয়ার করা হলো মোটামুটি আর কি। আসলে এক বছরের একটা জার্নি তো আর 10 মিনিটে 15 মিনিটে শেষ করা সম্ভব না। তারপরে যে সারমর্ম আছে সেটা সে শেয়ার করবো। তো যাই হোক, দুঃখ কষ্ট বেদনার ভিতর দিয়ে তার দিনগুলো আসলে পার হয়ে গেছে। তো ফাইনালি আসলে আমরা এক কথায় বলতে পারি, ইউটিউবে আসার পরে সফলতার মুখ সে দেখছে। তো যাই হোক, এইভাবে কন্টিনিউ আপনাদের সাপোর্ট করবেন যাতে আরও অনেক দূর আগে যেতে পারে। আর অবশ্যই যেটা ভাই বলছে পিছনে, যে আপনাদের অ্যাডভাইস দিবেন কেমন ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন, কি চান, আপনারা কি দেখতে চান, কি দেখাইলে হয়তো আপনাদের ভালো লাগবে, সে যথেষ্ট চেষ্টা করবো সেটাই তুলে ধরার। তো সবাই ভালো থাকেন, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।